কোথাও ভোট যন্ত্রে টেপ, কোথাও ক্যামেরা বন্ধ। ফলতা সহ 3টি বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করতে চলেছে কমিশন। তার আগে স্ট্রং রুমে ইভিএমে কারচুপির শঙ্কা নিয়ে সংঘাতে জড়ালো তৃণমূল এবং বিজেপি দুপক্ষই। জানি আমি আলোচনা শুরু করব, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে ক্যামেরা বন্ধ রয়েছে, ইভিএমে টেপ ছিল, ফলে একটি মাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ ছিল না। এই মর্মে কমিশনকে রিপোর্ট পাঠানো হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের 30টা বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে। একাধিক বুথে এই বিধানসভা কেন্দ্রে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা আমাদের রুমা জানাও, তোমার সঙ্গে আগেও কথা হয়েছিল যে রাতভর এ নিয়ে একেবারে স্ক্রুটিনি করেছে নির্বাচন কমিশন। তারপর যে রিপোর্ট কমিশনে এসে জমা পড়েছে, কি রয়েছে তাতে? দেখো, জানিয়ে রাখি যে ডায়মন্ড হারবার থেকে 4টি বুথ এবং পশ্চিম মগরাহাট থেকে 11টি বুথে রিপোল হওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে ফলতাতে 30টি বুথ নজরে রয়েছে। এবার ফলতাতে কি ঘটনা ঘটেছিল যেটা এসেছে কমিশনের নজরে, যেখানে দেখা যাচ্ছে যে যেদিনকে সেকেন্ড ফেজ ছিল ইলেকশন, সেখানে দেখা গিয়েছিল, অভিযোগ আসছিল যে একদম ইভিএম এর উপরে কিন্তু কালো টেপ লাগানো হয়েছে এবং সেক্ষেত্রে ক্যামেরা একাধিক কিন্তু বুথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আরও একটা বিষয়, যেহেতু নেটওয়ার্ক সিস্টেম ঠিক ছিল না বলে একেবারে ওয়েবকাস্টে কিন্তু সেটা ধরাও পড়েনি। অন্যদিকে জানিয়ে রাখি, ঠিক দুপুর 1টা নাগাদ কিন্তু প্রিসাইডিং অফিসার জানায় যে টেপ রিমুভ, অর্থাৎ 58% কিন্তু ভোট ততক্ষণে পড়ে গিয়েছে এবং যা জানা যাচ্ছে যে একটি দলের দিকেই কিন্তু সেই ভোট পড়েছিল। এবার প্রশ্ন যে এই কালো টেপ লাগালো কি করে এবং লাগানোর ফলে অবশ্যই সেখানে কি রিপোল হবে, এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনে গেছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত বিভিন্ন জেলায় গিয়েছিলেন। তিনি আজকে কাউন্টিং সেন্টার দেখতে এবং অবশ্যই তারপর ফিরে আসবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে জানিয়েছেন যে আজকেই কিন্তু রিপোল ঘোষণা হবে, তবে কত বুথে হবে, কোথায় হবে সেটা অবশ্যই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু আমরা জানাতে পারবো ঠিক কোথায় কত বুথে রিপোল হচ্ছে। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার কোথায় কতগুলো বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশন নিচ্ছে আর কিছু সময়ের মধ্যে এটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ আগে এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি জানিয়েছেন, আসুন একবার দেখেন। रिपोर्ट है 2-3 जगह है साउथ ऑफ में। जनरल ऑब्जर्वर अपनी रिपोर्ट फाइनल कर रहे हैं, कुछ देर बाद मालूम पड़ जाएगा। 100% कंफर्म नहीं है, এখন কিছু जगह कहीं कहीं होगा रिपोर्ट, लेकिन वो जनरल ऑब्जर्वर जो स्टेट के हैं वो रेडी कर रहे हैं रिपोर्ट। कब तक इंफॉर्मेशन मिल सकता है? 2 घंटे के अंदर, 1 घंटे के अंदर। দেখুন, শুরুতে এটা বলে নিতে হবে যে এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে যে ঘটনাবিহীন ভোট করা সম্ভব হয় এটা কিন্তু কমিশন করে দেখিয়েছে। এবং ঘটনাবিহীন ভোট যদি হয়, মানুষ উৎসবের মেজাজে দলে দলে সেখানে যোগ দেয়, এটাও কিন্তু কমিশন করে দেখিয়েছে। হ্যাভিং সেড দ্যাট, বিমলদা, এটা বলতে হবে প্রথম দফার নির্বাচনে যেটা দেখা যায়নি সেটাই সম্ভবত দ্বিতীয় দফার নির্বাচনে হতে চলেছে, সেটা হচ্ছে রিপোল। কতগুলো বুথে, কতগুলো বিধানসভা কেন্দ্রে সেটা কিছুক্ষণের মধ্যে দেখা যাবে, কিন্তু সেকেন্ড ফেজ অফ ইলেকশনে কিন্তু রিপোলের পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। তুমি যত জঙ্গলি পশু জানোয়ারকে অভয়ারণ্যে ছাড়ো না কেন, তুমি যাও একবার নিরস্ত্রভাবে, তোমাকে এসে আঁচড়ে দেবে, কামড়ে দেবে, খেয়ে দিতে পারে। তো 45 বছরের অভ্যেস তো এই লোকগুলোকে ছেড়ে রাখা হয়েছিল। সিপিএমের আমলে সিপিএমের হাতে তৈরি এরা, আর এই যে নতুন দলটি 2011-তে এসছে, সেই এলিমেন্টগুলোকে নিয়েই তো এরা বড় হয়েছে এবং তারা বুথ দখলে রাজনীতি করেছে। এখানে 30টি বুথে, আগে সবকটা বুথে করতো, এখন যেহেতু কঠোর হয়েছে নির্বাচন কমিশন, যেখানে পেরেছে করে দিয়ে। না, 30টা বুথ কিন্তু একটা বিধানসভা, এর সঙ্গে ডায়মন্ড হারবার যোগ করুন, ডায়মন্ড হারবার আছে, মগরাহাট আছে, আর ওই ফলতাতে আছে। ফলে এদের তো স্বভাব এটাই স্বভাব, কারণ এরা জানে মুখোমুখি নির্বাচন হলে মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ওই সমস্ত সব করে দিয়েছি, ওই স্লোগান কোথায় উড়ে বেরিয়ে যাবে, মানুষ এদের তুলে আছড়ে দেবে, যেটা আগামী 4 তারিখ হতে চলেছে। মানুষ দলে দলে ভোট দিয়েছে, বহুদিন মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল এরা, মানুষ ভোট দিয়েছে। এবার পরিষ্কার এই যে এলিমেন্টগুলো, যেগুলো জেলে থাকার কথা, যেগুলোকে হাত পা বেঁধে জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়ার কথা, সেগুলোকে যদি ছেড়ে রাখা হয়, নেতা করা হয়, জনপ্রতিনিধি করা হয়, তারা এই কাজই করবে। ফলে অনেকটাই কন্ট্রোল করে আনলেও যেহেতু পশ্চিমবঙ্গের একটা পুরনো অসুখ, সেই পুরনো অসুখ তো মাঝে মাঝে চাগাড় দিয়ে, তোমার সে পুরনো ব্যথা চাগাড় দেয় না, এর সেরকম পুরনো ব্যথা চাগাড় দিচ্ছে।
তো কিন্তু আমরা কথা বেশ, দিচ্ছি হ্যাঁ। আগামী 4 তারিখের পর বেশ। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে, নতুন বাংলাকে আমি পাবেন। আমি একদম কৃষ্ণ ওপেন মিত্রের কাছে নির্বাচন আসবো। হবে, আর এই পুরনো ঘটনা অসুখের কথা ঘটবে না। বিমল শঙ্কর নন্দ বলছিলেন। এই দক্ষিণ 24 পরগনা জেলায়, কৃষাণুদা, এই দক্ষিণ 24 পরগনা জেলায় এটা তো একটা পুরনো অসুখের মতোই। সেটা লোকসভা হতে পারে, পঞ্চায়েত হতে পারে, বারে বারে হিংসা এবং একেবারে একাধিক এরকম কারচুপির অভিযোগ সামনে এসেছে, যেটার ব্যত্যয় এবারও তার মানে হলো না। দেখো, প্রথম কথা বলে রাখি, তুমি প্রথমে বলেছো যে এই নির্বাচন নাকি ঘটনাবিহীনভাবে নির্বাচন কমিশন উপহার দিয়েছে। 200-র বেশি বাঙালির প্রাণ গেছে, 200-র বেশি বাঙালিকে হত্যা করেছে এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন শুধু ভোট নয়, এই এসআইআর পদ্ধতি তদারকি, সেটাকে পরিচালনা করা, এ সবই করেছে। বাঙালিকে আজ অবধি যেটা কখনো হয়নি, যে 60 লক্ষ বাঙালিকে ভোটাধিকার থেকে ব্রাত্য করার চক্রান্ত করেছে, যেটা আমরা আটকেছি, কিন্তু তাও 27 লক্ষ মানুষকে গায়ের জোরে ভোটাধিকার থেকে এই বহিরাগত শক্তিদের দালাল রূপী ইলেকশন কমিশন তারা বাঙালিকে ব্রাত্য করেছে। সুতরাং ঘটনাবিহীন, দয়া করে বাঙালির কাছে এটা গ্রহণযোগ্য শব্দ নয়, ঘটনাবহুল। এবং এরা মানে ভারতবর্ষের স্বাধীন ইতিহাসে পশ্চিমবাংলাতে এত মানুষ খুন করে ভোট কখনো হয়নি। 200 মানুষকে হত্যা করেছে, 200 মানুষের মার্ডারার হচ্ছে ইলেকশন কমিশন। এরপরে বলি, ভোটের দিনও কেন্দ্রীয় বাহিনীর মারে একটা 4 বছরের শিশু আহত হয়েছে এবং একজন বৃদ্ধ তিনি মারা গেছে। তো সুতরাং দয়া করে, আমরা দেখেছি 56টা ঘটনা পঞ্চায়েত নির্বাচনে 54,000 বুথের মধ্যে বারবার দেখিয়ে তোমরা প্রচুর ঘটনাবহুল করেছিলে। এখানেও তো আমরা প্রচুর চিত্র দেখেছি সাধারণ মানুষের। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতাদেরকে তো তোমরা হয় গৃহবন্দী করেছিলে ইলেকশন কমিশন, নয় তাদেরকে আটক করে রেখেছিল। তারপরেও যে মানুষের বিরুদ্ধে, মানুষের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির নেতাদের, এটা অকল্পনীয়। বাঙালি, সাধারণ বাঙালি প্রতিরোধ গড়ে তুলেছে। এরপরে বলি, যে দবাংকে নিয়ে ঘুরিয়েছিল, যেই দুটো জায়গাতে সে দবাং নিজেকে সীমাবদ্ধ রেখেছিল, ফলতা এবং ডায়মন্ড হারবার। আচ্ছা, একটু বিরত করছি। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে 11টা বুথে রিপোল হতে চলেছে, 11টা বুথে পুনর্নির্বাচন হতে চলেছে মগরাহাট পশ্চিমে। ডায়মন্ড হারবারে 4টি বুথের পুনর্নির্বাচন হতে চলেছে। আপনারা জানেন, এই সমস্ত বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব পাঠানো হয়েছিল কমিশনের কাছে এবং সেই প্রস্তাবে শিলমোহর দিয়েছে কমিশন। অর্থাৎ মগরাহাট পশ্চিমে 11টা বুথ, সেখানে রিপোল হতে চলেছে। এবার কবে রিপোল হচ্ছে সেটাও আর কিছু সময়ের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, সেখানে 4টি বুথে রিপোল হতে চলেছে। এর পাশাপাশি ফলতার 30টা বুথের ক্ষেত্রে রিপোল চাওয়া হয়েছিল রিপোর্টে, সেখানে কি হলো সেটাও আর কিছু সময়ের মধ্যে স্পষ্ট হবে। কমিশনের দুটো বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে সিদ্ধান্ত জানা গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।